মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও বেতের বাড়ি লাগবে, না হয় পারবি না। কয় একা একাও পারবা না, সঙ্গী বন্ধু লয়া লও। বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এই মুসলমান, আলেমদের বিরোধিতা করবেন? করবেন? এরে আল্লাহর বান্দা, কুওয়াতে নে কি নাদানি বতমকুন বরওয়াজুদে খুদ সতম বেহদ মকুন। ভালো করে কথাটা মনে রাখবা। পারলে গুণগান গাও, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে বান্দা তুমি বান্দার উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু বিরোধিতা করিও না। পারলে সহযোগিতা করো, না পারলে চুপ থাকো, কিন্তু তার ক্ষতি সাধন করিও না। পারলে ভালো কথা বলে গুণগান করো, না পারলে চুপ থাকো, কোনো কথা দিয়া বদনাম করিও না। আলেম ওলামাদের বিরোধিতা করিস না, কপাল পুড়তে 1 সেকেন্ড সময় লাগবে না। আলেম মানতে পারো না তো আলেমের পেছনে নামাজ পড়ো, জানাজা পড়ো। এরে আল্লাহর গোলাম, উলামায়ে হযরত এরা নবীর ওয়ারিস। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আলেমেরা তো দাম, এদেরকে বন্ধু বানায় চলো। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতার চেয়ারে বসে দুর্ভিক্ষের সময় মানুষকে খানা দেয়, পেটে ক্ষুধা নিয়ে মানুষ লাইনে দাঁড়ায় গেল। ইউসুফ নবী বসে আছেন, খানা দিতেছেন, সবাইকে খানা দিচ্ছেন, খানা আর খানা। লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ খানা নেয়। এই লাইনের মধ্যে একটা যুবক দাঁড়ানো। ওই যুবক খানার দিকে তাকায় না, ওই যুবক তাকায় আছে ইউসুফ নবীর সুন্দর চেহারার দিকে। শানি দা গায়ে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছে। অন্ধকার পথে যদি ইউসুফ নবী চলতেন, তার চেহারা মোবারকের আলোতে অন্ধকার পথ আলো হয়ে যেত। শানিদা গায়ে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ওই ইউসুফ নবী তাকায় দেখেন, ইউসুফ নবীর চেহারার দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সবাই লাইনে দাঁড়ায়া পাত্রের মধ্যে খানা নেয়, বন্টন করে দেয়। ইউসুফ নবী পার্শ্বে বসে আছেন, রাজ সিংহাসনে বসা, কর্মচারীরা খানা দিচ্ছেন। ওই যুবক ছেলেটা লাইনের শুরু থেকে ইউসুফ নবীর দিকে নজর। কিনারায় যখন এসে গেল, সিরিয়ালে নামটা ঘোষণা হয়ে গেল। যুবক, তোমার পাত্র কই? যুবক বলে, কেন খানা নিবা না? যুবক বলে, আমি খানা নেওয়ার জন্য আমার মূল মাকসাদ নিয়ে আসি নাই, তো এখানে এত দীর্ঘ লাইনে দাঁড়ায় কষ্ট করলা কেন? খানার জন্য? বলে, না না, আমার মূল মাকসাদ হলো ইউসুফ নবীর সাথে আমি একটু কথা বলতে চাই। ইউসুফ নবীরও নজর পড়ে গেছে, এই যুবক শুধু আমার দিয়ে তাকায় আছে, কারণটা কি? ইউসুফ নবী যখন বুঝতে পারলেন এই যুবক সন্তান আমার সাথে কথা বলতে চায়, ইউসুফ নবী বললেন, আমার কাছে আসতে দাও। ইউসুফ নবীর কানের সাথে মুখটা লাগাইয়া যুবক কি যেন আস্তে আস্তে বললেন। সবাই তাকাইয়া আছে, এতগুলো লাইনে মানুষের মধ্যে ইউসুফ নবী, তার সাথে এই বান্দা কথা বলতেছে, আর কেউ চান্স পেল না। কারণটা কি? হঠাৎ সবাই তাকায় দেখতেছে ওই যুবক আল্লাহর বান্দা ইউসুফ নবীর কানে কথা বলা মাত্র ইউসুফ নবীর দু চোখ বেয়ে অজোর দ্বারায় পানি পড়া শুরু হয়ে গেল। কান্নার আওয়াজ, কান্না অবস্থায় বলে, এরে কর্মচারীরা, আমার এই বন্ধুটারে যা চায় দাও, কোনো মাপ নাই, যত পারো দাও, পাত্র না থাকলে ব্যবস্থা করে দাও। সবাই কিন্তু দিতেছে, কিন্তু প্রশ্ন অন্তরে, ব্যাপার কি? আল্লাহ জানায় দেয়, ইউসুফ বিষয়টা খোলা মেলা বলে দাও, না হয় তোমার উপরে অনেকের খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী সবাইরে সতর্ক করে বললেন, সবাই শুনে নাও, সজাগ হয়ে শুনো, এই ছেলেটা আমার কানের সাথে এমন একটা কথা বলল,
বলা মাত্র আমার দিলটা নরম হয়ে গেল। কারণটা কি তোমরা জানো, আমি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি, আমি ইউসুফ। কিন্তু তোমরা জানো না আমি ইউসুফ কোথা থেকে কোথায় চলে আসছি। আমার মা নাই, আমি বাবা হারা সন্তান। বহুদিন ধরে আমার কপালে বাবার চেহারার দর্শন নাই। আমার ভাই, আমার 10টা ভাই, আমি দুনিয়াতে আসার 1 বছর পরে আমার মায়ের ইন্তেকাল হয়ে যায়। আমি একা, আমার বাবা ইয়াকুব শিশু বেলায় আমার বাবা আমাকে কাছে রাখতেন আর মোহাব্বত করতেন। আমার বাবার আদরটা আমার অন্য সব 10টা ভাইয়ের নজরে খারাপ লাগলো। আমার ভাইয়েরা গোল মিটিং করে আমার বাবাকে বিভিন্ন অপকৌশল করিয়া এরপরে আমাকে নিয়ে গেল বাবার কোল থেকে। আমাকে নিয়ে ওরা জঙ্গলার মধ্যে এমন মারলো, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি সেই কষ্ট করা ইউসুফ আমার মারিয়া ওরা শেষ করে নাই। আমার গায়ের জামাটা খোলার পর ওই ভাইয়েরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলার অন্ধকার কূপের মধ্যে যখন ফেলে দিতে চায়, আমার 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ইহুদা। ওই ইহুদা আমার বড় ভাই, এর দিকে তাকায় দেখি শুধু এই বড় ভাইটা আমার দিকে মায়ার নজরে তাকায়। আর 9টা ভাই আমাকে মারে, একজনে মারা শেষ হলে আর একজনে মারে, আর বলে এখন তোরে মারতেছি তোর কোন বাবায় ফিরাবে দেখ। আমি কান্না করে বলতেছিলাম, ভাই আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই। আমাকে যখন অন্ধকার কূপে ফালাবে, যেই কূপের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কূপের মধ্যে কাটা পানি, ময়লা পানি, আমার বড় ভাই মায়ার নজরে তাকায়, কিন্তু 9টা ভাইয়ের কারণে কিছু বলতেও পারে না। আমার ভাইয়েরা আমার গায়ের জামা খুলিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া যখন লম্বা রশি বান্ধিয়া ওই কূপের মধ্যে ফেলতেছিল, আমি তখন কান্নার আওয়াজ। আমার বাবা আল্লাহর কাছে তখন দোয়া করতেছিল, আল্লাহ আমি তো বহু আগে স্বপ্ন দেখছি আমার ইউসুফের 10টা ভাগে খাইতে আছে, আমার পোলারা আমার ছেলেরা বোধহয় ইউসুফের বিপদে ফেলবে আর কিছুই করবে না। ও আল্লাহ তুমি কুদরতের সাহায্যের দরজা খুলে দাও। ওরে এলাকার মানুষ, যখন আমার ভাই রশি দিয়ে বেঁধে কূপের মধ্যে ফেলতেছে, আমি আল্লাহর দিকে নজর করলাম। ও আল্লাহ তুমি ছাড়া আমার এখন আর সাহায্যকারী কেউ নাই। কিছু দূর পড়ার পরে ওরা উপর দিয়া রশিটা কেটে দিল। নিচে ময়লা পানি, সাপ বিচ্ছু থাকার গর্ত, কাঁটাযুক্ত জায়গা, ময়লা, অন্ধকার। আমার আল্লাহর কুদরত আমি তখন তাকায়া দেখলাম, হঠাৎ করে দেখলাম ওই কূপের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ওই জিবরাইল আমিন আইসা ময়লা পানি যেন আমি ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়া দিল। আমি পাথরের উপরে দাঁড়ায় গেলাম। এখন তো আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না, এদিকে আমার মা নাই, আমি বড় অসহায়। ওই যে বড় ভাই ইহুদা ফাঁকে ফাঁকে আইসা একটু আমার খোঁজ খবর নেয়, মাঝে মাঝে নাস্তাও দেয়। যেদিন একদল ব্যবসায়ীরা আমাকে পানি নেওয়ার জন্য কূপে পাত্র ফেললো, আমি ওটাকে ধরে রাখলাম। উপরে উঠাইয়া দেখে এমন সুন্দর একটা সন্তান ওরা নিয়ে যাবে। আমার ভাইয়েরা খবর পাইয়া আমার কাছে আইসা টাকায় বিক্রি করলো, অল্প টাকায় বিক্রি করলো। করার পরে বলল, এই ভাইটারে ভালো করে বাদিয়া ল, পালায় যাওয়ার ভয় আছে। এরে নবীর উম্মত, জানো আমি কোন ইউসুফ? ওই মিশর থেকে আমাকে ওই যে আমার এলাকার থেকে মিশরে নিয়ে আসছে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করতে। ওই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী আজিজে মিশর, তার স্ত্রী জোলাইখা আমাকে খরিদ করে নিল, শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া ঘরের মধ্যে আমাকে রাখলো। বাদশা বড় আদর করে রাখলো। আমার চেহারার উপর আকৃষ্ট হইয়া জুলাইখা অপকর্মের জন্য তালাবদ্ধ করে ফেললো। ওই সময় আমি নিরুপায়, আমার সাহায্যকারী কেউ নাই। আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করলাম।
আল্লাহ তাআলা আমার জন্য সাহায্যের দরজা খুলে দিলেন। আমি যখন দরজায় ধাক্কা দিলাম, দরজার তালাগুলো সব খুলে গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আমার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, ইউসুফ ব্যাপারটা কি? আমি জবানটা বন্ধ করে ফেললাম। পেছন থেকে জুলাইখা বলে, তোমার মালিকের সাথে অন্যায় করেছে, তার জন্য মারাত্মক শাস্তি হওয়া দরকার, জেলখানায় নেওয়া দরকার। খামোখা আমার উপরে তোহমত দিয়া এই জুলাইখা আমারে জেলখানায় নিল। জেলখানায় যাওয়ার পরে ওখানে লম্বা ইতিহাস ঘটে গেল। বাদশা স্বপ্ন দেখছি, 7 বছর 7টা গাভী দেখলো, অন্য 7টা গাভী রেখে ফেলে। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য কেউ পারলো না। জেলখানায় ওই বাদশার 2 গোলাম ছিল আসামি। ওরা যখন জানতে পারলো আমি স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারি, বাদশার কাছে খবর দিল। বাদশাহ আমাকে নিয়ে গেল ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি বললাম, বাদশাহ ব্যাখ্যা দিব না যতক্ষণ পর্যন্ত লোক সমাজে বলবা না যে দোষীকে জুলাইখা না ইউসুফ, এটা প্রকাশ না করবা। বাদশাহ যখন ঘোষণা করলো আসলেই জুলাইখা দোষী, ইউসুফের দোষ নাই, এরপরে আমাকে সম্মানের মন্ত্রী বানায় দিল। আমি ওই জায়গার থেকে উঠে আসলাম যখন জুলাইখার স্বামী ওই ঘরের দরজা সিঁড়ির নিচে আটকায় দিল। আটকায় বলছিল, ইউসুফ তুমি দোষী না, জুলাইখা দোষী। আমি তখন বললাম, আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী আমাকে ঘরের মধ্যে আটকায় দিয়েছিল, তালাবদ্ধ করছিল। তখন আপনি জুলাইখার স্বামী বলেছিল, ইউসুফ তুমি যে সত্য কথা বলছো তার পক্ষে সাক্ষী পেশ করো। ওই সময় আমি চতুর্দিকে তাকায় দেখলাম আমার কোনো সাক্ষী দেওয়ার কেউ নাই। একজন আল্লাহর বান্দি দুধের বাচ্চা নিয়ে যখন যাইতেছিল কিনারা দিয়া, আল্লাহ আমাকে জবাব অন্তরে ঢেলে দিলেন। আমি তখন বাচ্চাটার দিকে ইশারা করে বললাম, ওরে বাচ্চা, যদি তুমি আমার পক্ষে সাক্ষী চাও, ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে না? ইউসুফ নবী বললেন, তুমি জিজ্ঞাসা করো, কথা বলার শক্তি দান করবেন কে? একমাত্র আল্লাহ। যখন বাচ্চাটার দিয়ে ইশারা করলেন, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়া কয়, বাদশা তুমি আমার কথাটার সন্দেহ করতে পারো, আমি যদি বলতে পারি ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, এটার মধ্যে তুমি সন্দেহ করতে পারো। কোনো সন্দেহের দরকার নাই, আমি একটা তোমার স্কেল দিয়া দেই, স্কেলটা দিয়া মাপ দিয়া দেখো জুলাইখার দোষ নাকি ইউসুফের দোষ। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের পরিহিত জামাটা, ওই জামার সামন দিক দিয়া যদি ছিদ্র হয় ইউসুফ নবীর দোষ, পেছন দিক দিয়া ছিদ্র হলে জুলাইখার দোষ। জুলাইখার দোষ যদি প্রমাণ হয় বিচার জুলাইখার করো। জামাটার দিকে বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়া ছেঁড়া। এইবার জুলাইখার স্বামী বুঝতে বাকি নাই জুলাইখাই এই আকামগুলো করতেছিল। জুলাইখারে ধমক দিয়া কয়, তোরা বড় খারাপ। আর ইউসুফরে ডাক দিয়া কয়, আরিজ আন হাযা, এই বিষয়ে ইউসুফ তুমি চুপ থাকো, কারো কাছে কিছু বলবা না। এখন বাদশার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে নির্দোষ হওয়ার পরও জেলখানায় ঢুকায় রাখলো। ওই দিন আমার নির্দোষের সাক্ষী যেই বাচ্চাটা দিল, এই বন্ধুটা আমার কত আপন বন্ধু। ওই দিনের সেই বাচ্চা হলো আজকের এই যুবক সন্তান। ওই যুবক সেই দিনের বাচ্চা আমার বিরাট উপকার করেছিল। ওই দিন আমার ইজ্জতের গ্যারান্টি কার্ড এই বাচ্চাটা যখন দিল, ওই দিনের বন্ধুত্ব তো আমি ভুলি নাই। আজকে তার বন্ধুত্বের প্রতিদান আমার দিতেই হবে। এই লোকটা আমার চরম বন্ধু, যা চায় তা দিয়া দাও, কোনো মাপজোক নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে আল্লাহর বান্দা, বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা, ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে ঘরে দাও, খানার সময় ইলিশ মাছ পাইবা। দুনিয়া নামক বাজারে তুমি যা কিনবা, কবরে গেলে তাই তুমি পাইবা। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তুমি কিছু নিতে চাও,
চারটা জিনিস নিয়ে কবর দেশে রওনা হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। মানুষ দাফন করার পরে যখন সবাই চলে যায়, দুইজন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসে, বলে আসবা না, কে তুমি নিষেধ করলা? বলে এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে